চলে আসলাম আবারও সেই আমানতকারীদের হিসেব নিকেশ নিয়ে। বলেছিলাম আমি ভিডিও দেব, আমি ভিডিও আবার দিচ্ছি, এখনও দিচ্ছি। আমাদের ভিপজিওর কোম্পানির যে সুফল, ভিপজিওর সাফারার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে লড়াই, সেই লড়াইয়ের রাশ টেনে যেভাবে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য প্রয়াস চালিয়েছিল, সেই ব্যাপারে আমি আসব আপনাদের কাছে আর কিছুক্ষণের মধ্যেই। আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নইলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আর ভিডিওটি স্কিপ কিন্তু করবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব চাই চাই চাই। যেটা বলছিলাম, জাস্টিস মহামান্য হাইকোর্টের জাস্টিস তালুকদার কমিটি থেকে পেমেন্ট দেওয়া চালু হয়ে গেছে, যেটা আমি আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো। যারা এতদিন ধৈর্য ধরে ছিল, ভেবেছিল টাকা পাবে না, টাকা পয়সা হারিয়ে গেছে, কিন্তু না। দিলীপ বিশ্বাস, রবীন দাস, তারপর হচ্ছে পরমেশ ঘোষ, এদের মতন মানুষ, সঞ্জীব তালুকদার, এদের মতন মানুষ যেভাবে যুদ্ধ করে ভিপজিওর ফোরাম অ্যাসোসিয়েশনের মাধ্যমে লড়াই চালিয়ে মহামান্য কোর্ট রায় দিয়েছে যে জনগণের টাকা ফেরাতে হবে, সেই টাকাই কিন্তু এখন ফেরত দেওয়া হচ্ছে। প্রিন্সিপাল টাকা, একদম প্রিন্সিপাল টাকা। আমি কিন্তু একটাও বানিয়ে বলছি না, প্রতিটা মানুষ দেখুন টাকা পাচ্ছে। দেখুন দেখুন দেখুন, আমি তো আপনাদেরকে ভিডিও আমি বলছি, বানিয়ে বলছি, মানুষের মুখে শুনুন মানুষ কি বলছে, যে টাকা পেয়েছে কি টাকা পায়নি, তাদের ড্রাফট ছবি আমি তুলে ধরছি। দেখুন তারা কি বলছে। ঝাড়গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে টাকা নিতে, টাকা নেবে না কেন? মানুষের কষ্টার্জিত পয়সা নিতে তো বাধ্য, নিচ্ছে, নেবে। আগামী দিনেও মহামান্য হাইকোর্টের বিচার জাস্টিস এসপি তালুকদার, তালুকদার মহাশয়, তার নেতৃত্বে, তার আদেশেই আমরা কিন্তু টাকা পেতে চলেছি, পাবো, এই আশা রাখছি। আর আপনাদের দেখাচ্ছি যে আজ কতজন মানুষ কি টাকা পেয়েছে, আদৌ কি পেয়েছে না পায়নি। আপনারা নেগেটিভ মাইন্ড একদম থাকবেন না, পজিটিভ মাইন্ডে চলে আসুন। দেখবেন আপনার কিন্তু এক সময় এমন অবস্থা হবে, আপনার কানে কিন্তু ফোন চলে আসবে যে কালকে ম্যাচুরিটিটা নিয়ে যান। হবেই হবে। যা বলেছি, আজও বলছি, আবার বলবো, টাকা আপনি পাবেন। তাই দেখুন, আমি ফিরে আসছি এক্ষুনি, ততক্ষণ শুনুন তাদের কথা। সত্যি তারা টাকা পেয়েছে কি আমি ঢপ দিচ্ছি। হ্যাঁ দাদা, আপনার নাম? নীলচন্দ্র ভূঁইয়া। কোথা থেকে এসছেন? আমি ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি। ঝাড়গ্রাম জেলা। আপনি আজকে কি করতে এসছেন এখানে? এখানে ওই ভিপজিওর কোম্পানির যে হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে আসবে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। যে সার্টিফিকেট ছিল ওই টাকা নিতে এসেছি। আপনি কত টাকা রেখেছিলেন? আমি রেখেছিলাম অনেক, কিন্তু পেয়েছি আজকে একটা 3000-এর, একটা 3600, বাহ, আর দুটো 5000-এর। বাহ, আপনি পেয়েছেন। আপনি আপনার যে ড্রাফটটা পেয়েছেন একটু তুলে দেখাতে পারবেন? আপনি যে পেয়েছেন, পেমেন্টটা পেয়েছেন, ড্রাফট দিয়েছে তো, সেই ড্রাফটটা আপনি বার করে দেখাতে পারবেন? সত্যি আমরা কিন্তু কমিশন থেকে, জাস্টিস এসপি তালুকদার কমিশন থেকে যে ম্যাচুরিটি পেয়েছি, উনি ঝাড়গ্রাম থেকে এসছেন, তার প্রমাণ কিন্তু দেখুন, কোনো বানানো কোনো গল্প নয়। আর ওনার কাছ থেকে আমরা শুনতে পেয়েছি উনি কিন্তু পেয়েছে। এবার আপনি একটা একটা করে চেক দেখান, একটা করে চেক দেখান। পিছনে করুন, সামনে একটা করুন, সামনেরটা দাদা একটু হেল্প করুন। দেখুন কত টাকা চেক পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কোনো গল্প নয়।
তারপরেরটা তারপরেরটা করুন দেখুন কত টাকা পেয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু কেউ বানিয়ে কোনো গল্প বলছি না, ঠিক আছে? আমরা কোনো বানিয়ে কোনো গল্প বলছি না। যা পেয়েছে কাস্টমার কিন্তু নিজেই পেয়েছে। আর আপনি যে এই পেমেন্টটা পেয়েছেন, এই পেমেন্টটা পেয়ে আপনার কেমন মনে হচ্ছে? যে আমরা যা আছে আরও পেয়ে যাব যদি কারো বাকি থাকে। ভিপজিওর ফোরাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। তো আপনি কোথা থেকে এসছেন, আপনার নাম? টাইলস থেকে এসেছি, ক্যানিং থেকে এসছেন। আচ্ছা, আপনি কোম্পানিতে কত টাকা রেখেছিলেন? 5,000 টাকা রেখেছি। আচ্ছা, আপনি আজকে জাস্টিস তালুকদার তত্ত্বাবধানে যে পেমেন্টটা পেলেন আজকে, কত টাকার ড্রাফট পেলেন আজকে? 5,000 টাকা। 5,000 টাকার ড্রাফট আপনি পেয়েছেন। আপনি দেখাতে পারবেন? হ্যাঁ। কোনো মিথ্যে নয়, দেখুন সরাসরি কিন্তু আমরা দেখাতে পাচ্ছি যে ভিপজিওর ফোরামের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আজকে তালুকদার কমিশন যেভাবে আমাদের আমানতকারীদের ওপর সহযোগিতা করছে, যার ফলে আমরা কিন্তু ছোট ছোট ম্যাচুরিটি পেতে চলেছি বা পাচ্ছি। আগামী দিনে আরও ম্যাচুরিটি পেতে পারি তো। আচ্ছা, দিদি আপনার নাম? রীতা মিস্ত্রি। হ্যাঁ, রীতা মিস্ত্রি, ক্যানিং হ্যাঁ, থেকে এসেছি। ক্যানিং থেকে এসছেন। আচ্ছা, আপনি কত টাকা রেখেছিলেন? 5,000। 5,000 টাকা রেখেছিলেন। আপনিও কি 5,000 টাকা পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, জানি। গুড। দেখুন এই দিদিও কিন্তু 5,000 টাকা রেখেছে, কোনো গল্প বানানো নয়, একদম ধ্রুব সত্য। তিনি পেয়েছেন। ইনি ক্যানিং থেকে এসছেন। ক্যানিং থেকে এসে আজকে ম্যাচুরিটি পেয়ে আপনার কেমন লাগছে? খুব খুব ভালো হচ্ছে। দীর্ঘদিন খুব প্রতীক্ষায় ছিলাম, তাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এর জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ রয়েছি। হাইকোর্টের এসপি তালুকদারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো, ঠিক আছে? আচ্ছা দিদি, আপনার নাম? আমার নাম সন্ধ্যা শীল। সন্ধ্যা দে। কোথা থেকে? সন্ধ্যা শীল, সন্ধ্যা শীল। আপনি কোথা থেকে এসছেন? পিয়ালি থেকে আসছি। পিয়ালি থেকে এসছেন। আচ্ছা, আপনি কত টাকা রেখেছিলেন? 5,000। আপনিও কি 5,000 টাকা পেয়েছেন? হ্যাঁ, 5,000 পেয়েছি। দেখি তাহলে আমরা 5,000 টাকা, দেখুন নামটাও দেখাতে পাচ্ছি, মিথ্যে নয়, 5,000 টাকা পেয়েছে। তো আপনি পেয়ে কেমন খুশি? তো খুব আনন্দিত। খুব আনন্দিত। হ্যাঁ, তো সবাই ধন্যবাদ। আপনার কি আর সবাই সুখে থাকুন। ভালো আপনার কি থাকুন। আর কোনো পেমেন্ট বাকি আছে? না, কোনো বাকি নেই তো? তাহলে আপনি খুশি? তাহলে আগামী দিনে অন্যান্য মানুষরা কি এই পেমেন্ট পাবে? হ্যাঁ পাবে, সবাই পাবে। ধৈর্য রাখতে হবে তো? হ্যাঁ, ধৈর্য রাখতে হবে। আচ্ছা, ধৈর্য রাখলে সব কিছু ফল পাওয়া যায়। হ্যাঁ। তো আমাদের অ্যাসোসিয়েশন ফোরাম থেকে যে লড়াই করেছে, সেই লড়াই তাহলে সার্থক। হ্যাঁ, সার্থক। তাহলে আমরা ধন্যবাদ। অবশ্যই দিলীপ বিশ্বাস নাম শুনেছেন? দিলীপ বিশ্বাস, আমরা তার কাছে আমরা চিরকৃতজ্ঞ, হ্যাঁ। ঠিক আছে? আর আমরা দাঁড়িয়ে আছি এখন এসপি তালুকদার কমিশনের সামনে। দেখতেই পাচ্ছেন, কোনো এডিট করা নয়, তারা কিন্তু সবাই দাঁড়িয়ে না, সবাই কিন্তু উড়ে দাঁড়িয়ে প্রত্যেকে কিন্তু কিছু না কিছু টাকা পেয়েছে। 5,000 করে টাকা অবশ্যই পেয়েছে, কোনো গল্প নয়। তো আপনারা ভরসা রাখুন, আশা রাখুন। এই দিদি কিন্তু নিয়ে এসছেন, দিদি কিন্তু, হ্যাঁ, এই দিদি কিন্তু ওনাদের গাইড করে নিয়ে এসছেন। ইনিও বিশ্বাস করেন যে আগামী দিনে, হ্যাঁ, উনিও লড়াই করেছেন। আগামী দিনে উনিও কিন্তু সবাইকে ম্যাচুরিটি পাওয়ার ব্যবস্থা করে দেবেন। কারণ কি, আমরা অবশ্যই ফোরামের সাথে আছি, আমরা আশায় আছি যে আমাদের কোর্ট সঠিক জাস্টিস দেবে। অবশ্যই আমরা ভিপজিওরের কাছে কৃতজ্ঞ, আমাদের দিলীপদার কাছেও আমরা কৃতজ্ঞ। দিলীপদা এত দূর আমাদের ভিপজিওর সাপারারদের কাছে উনি আমাদের এই জায়গাটা যে নিয়ে এসছে, বা আমরা বড় কৃতজ্ঞ আমাদের ভিপজিওর কোম্পানির কাছে। কারণ আমি যে আমাদের সমস্ত হোল্ডারদের, সার্টিফিকেট হোল্ডারদের যেটুখানি করে টাকা তাদের রাখা, সেটা যে ফিরিয়ে দিতে পেরেছি, তার জন্যে আমি ভিপজিওর কাছে খুবই আন্তরিকভাবে খুবই গর্ববোধ করি যে না, একটা জায়গায় আমাদের তাহলে কোর্ট আমাদের জাস্টিস দেয়, দেবে। কোর্ট জাস্টিস দেয় তো অবশ্যই। আচ্ছা, আগামী দিন এটাও বলবো যে প্রত্যেকেই আশা রাখবেন যে ভিপজিওরের কাছ থেকে, ভিপজিওর
কখনোই কারো টাকা কখনোই তারা ঠিক করবে না, তারা অবশ্যই দেবে। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা পাবো, এইটুকু আমাদের 100% আমাদের আশা আমরা রাখতে পারি। তাহলে সবাই মিলে আমরা একসঙ্গে বলি ভিপজোর ফোরামের জয়। জয়, অবশ্যই। ঠিক আছে, সব জয় ভিপজোর ফোরামের জয়। ঠিক আছে, তাহলে আমরা আশা রাখি আগামী দিনে অন্যান্য মানুষরা যে প্যানিক করছে পাবে না পাবে না পাবে না বা আর যাওয়ার হয়ে গেছে, এই ব্যাপারটা কি সত্যি? একদমই ভুল। কখনোই ভিপজিও তা বলে না, সেটা আমরাই প্রত্যক্ষদর্শী। তাহলে আমরা যেভাবে ভিপজোরের যে ম্যাচুরিটি, আমরা যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা পেলাম, সবাই কিন্তু ড্রাফট দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু সেই ড্রাফটের মাধ্যমে প্রমাণ পেলাম যে আমরা জাস্টিস পাবো। যারা এখনও পায়নি ধৈর্য ধরুন, অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন, আজ বা কাল পাবেন অবশ্যই, কারণ কোর্ট সবাইকে জাস্টিস দেয়। দেয় তো? অবশ্যই কোর্ট জাস্টিস দেয় তো? দেয় তো? আর জোরে বলুন না। হ্যাঁ, দেয় 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 তো? তাহলে ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাইকে ধন্যবাদ। তাহলে আপনারা শুনলেন, আপনারা দেখলেন, আমি একটাও বানিয়ে বলিনি, একটাও মিথ্যে কথা বলিনি। মানুষ পেয়েছে, মানুষ আনন্দ করছে, মানুষের আনন্দ উল্লাস বেড়ে যাচ্ছে। আপনিও পাবেন, আপনিও চিন্তা করবেন না, কিন্তু ধীর গতিতে কাজটা এগোচ্ছে, কিন্তু আপনার ম্যাচুরিটি আপনি পাবেন। কে দেবে? দেবে হচ্ছে জাস্টিস, মহামান্য হাইকোর্টের জাস্টিস তালুকদার সাহেবের মাধ্যমে আমরা সমস্ত টাকা, প্রিন্সিপাল টাকা সমস্ত আমানতকারীরা পেয়ে থাকবো বা পেয়ে যাব। আজ আমরা কম টাকা পাচ্ছি, এরপর থেকে আমরা আস্তে আস্তে বেশি টাকার অ্যামাউন্ট আমরা পেতে চলেছি বা পাবো, এই আশা রাখি। আর তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অনুরোধ হাত জোর করে বলছি যে আপনারা কেউ প্যানিক করবেন না, আর আপনারা যত পারবেন আমার এই ভিডিওটি সব জায়গায় শেয়ার করুন, অবশ্যই শেয়ার করুন। কারণ কি, নতুন নতুন সমস্ত টপিক, সব খবর কিন্তু আমি কিন্তু ভিপজিওরের মাধ্যমে, যে ভিপজিওরের মাধ্যমে না, ভিপজিওর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ভিপজিও সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমেই আমি কিন্তু আপনাদেরকে সব তুলে ধরবো। যার জন্য লড়াই, যারা আমরা লড়াই করছি, যারা লড়াইয়ের যোদ্ধা, দিলীপ বিশ্বাস, রবীন্দ্রা, বরমেশদা, সঞ্জীব তালুকদার, সবাই যারা যেভাবে কোমর বেঁধে আইনের পথে লড়াই করে যেভাবে এগিয়ে এসে আজ সুফল দিচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। তার জন্য আর পিছিয়ে না থেকে যারা এখনও অনলাইনে সাবমিট করেননি, তারা আপনারা অবশ্যই অনলাইনে সাবমিট করুন। কে বলতে পারে আপনার ম্যাচুরিটি আগামীকালই রাখতে পারে। তাই আর দেরি নয়, আপনারা করুন, অবশ্যই আপনারা পাবেন। আর আমরা আশা রাখি এবং ভরসা এবং আশা দুটোই আমাদের আছে, যেটা মহামান্য হাইকোর্টের জাস্টিস আমাদের নিরুৎসাহ করবে না, আমাদের ওপর সুবিচারই তিনি করবেন। তাই সুবিচার করছেন বলেই আমরা কিন্তু জাস্টিস তালুকদার সাহেবের মাধ্যমে আমরা কিন্তু এই ম্যাচুরিটির প্রিন্সিপাল টাকা পেতে পারছি বা পেতে পারবো। আজকে যে কজন পেলো দেখলেন, আগামী দিনে আমি আবার ভিডিও নিয়ে আসবো, তাদের মুখ থেকে শুনবেন, আপনারা জানবেন। তাই ওয়েট করুন পরের ভিডিও দেখবার জন্য। অবশ্যই আপনি চ্যানেলটিকে দয়া করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর কিছু চাইব না। নতুন করে আমাদের স্বপ্ন যেন বাস্তবে রূপায়িত হয়, তার জন্যই চেষ্টা করব, লড়াই করব। কি আছে দেখি না, এতদিন তো গেল, আর একটু ওয়েট করি, নিশ্চয়ই আমাদের
কর্মফল এত খারাপ নয়, আমাদের কর্মফল অতীব ভালো। হয়তো কোনো এক কারণে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতিগ্রস্তটা আমাদেরকে মেনে নিতে হয়েছে। তাই আসুন, আর চিন্তা নয়, আর দেরি নয়, আমাদের পেমেন্ট চালু হয়ে গেছে যখন, বড় পেমেন্টও খুব শীঘ্রই, চালু হতে চলেছে। এই খবর কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। কারণ কি, খুব শীঘ্রই আমাদের জাস্টিস মহামান্য কোর্ট থেকে, হাইকোর্ট থেকে আমাদের এই নির্দেশ অবশ্যই দেবে। কারণ আমাদের বিভিন্ন প্রপার্টি সেলের ব্যাপার চেষ্টা করছেন মহামান্য হাইকোর্টই। কারণ তার কাছে আমরা আবেদন নিবেদন সব কিছুই করব, এবং তার কাছে আমরা নিবেদন করেছি সব কিছু। তিনি আমাদের ভালো মন্দ সব কিছুর মধ্যে রয়েছেন। তিনি সমস্ত বিচার করে আমাদের সমস্ত মানুষের, আমানতকারীদের কষ্টার্জিত টাকা ফেরত দেবার অনলস চেষ্টা তিনি করছেন। আমি তাই তার কাছে চিরকৃতজ্ঞ, আমরা সবাই তার কাছে চিরকৃতজ্ঞ। তাই তাকে নমস্কার জানাই। তিনি আমাদের দয়া করুন, তিনি আমাদের জাস্টিস দিন।